নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গলার ঘা হয়েছিল কার অভিশাপে, কেন তার এমনটা কর্ম ভোগ করতে হলো। মা বলেন কর্ম হতেই সুখ দুঃখ ভোগ করতে হয়, কিন্তু ঠাকুরকে কেন ভোগ করতে হলো? ঠাকুর তো সর্বত্যাগী, তিনি স্বয়ং মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সব। তাহলে সেই জগৎ ধারণকারী ঠাকুরকে কেন এমনটা ভোগ করতে হলো? চলুন তাহলে সেই ঘটনাগুলো কেন ভোগ করতে হলো সেই কথাগুলি শুনে নিই শ্রী শ্রী মায়ের কথা থেকে। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, দেহ ধারণে যা কষ্ট আর না, আর না, আর যেন আসতে না হয়। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন। ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম ঠাকুরকে, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন? ভাত দুটি দুটি খাবে। ঠাকুর বললেন, না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। এক একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়ত, অসহ্য কষ্ট হতো। আহা, তারকেশ্বরে বাবার কাছে হত্যা দিতে গেলুম, তাতেও কিছু হলো না। একদিন যায় দুদিন যায় পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম, যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম, খানিকটা খেলুম। পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল, না খেয়ে পড়েছিলুম কি না। তবে প্রাণ একটু সুস্থ হলো। তার পরদিনই চলে আসি। আসতেই ঠাকুর বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরও স্বপ্ন দেখেন ওষুধ আনতে হাতি গেল। হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি স্বপ্ন টপ্ন দেখো? মা বলছেন, দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। মানে মা তখন ঠাকুরকে বলছেন যে দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্য, অর্থাৎ ঠাকুরের গলার ঘা দেখিয়ে। মা কালী বলছেন, আমারও হয়েছে। ঠাকুর বললেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, তা গিরিশও শেষটায় ভুগলে। গিরিশবাবুর পাপ নিয়ে ব্যাধি হলেও এই ঠাকুরের যে গলার ঘা, তার পিছনে অভিশাপ ছিল। চলুন এবার শ্রী শ্রী মায়ের কথা থেকে সেই অভিশাপের কথাটি শুনি। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি? তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনই যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার শাপে আমার গলার ঘা, তা তোমাদের আর কারো কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো?
তিনি বললেন, তার সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক ছিলেন, এমনি যে সে বললে কি হয়? মা বলছেন, মানে যে দাদা শাপ দিয়েছিলেন তার সিদ্ধ বাক্য ছিল, তিনি ভালো লোক ছিলেন, যে সে বললে হয় না। মা বলছেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়, অর্থাৎ কর্মের খণ্ডন হয়। আর ঠাকুরের দাদার শাপে ঠাকুরের গলার এরকম হলো। এবং ঠাকুরও বলছেন আরেক জায়গায় দেখলাম আমরা যে গিরিশবাবুর ব্যাধি ঠাকুর নিয়েছিলেন নিজের শরীরে। ঠাকুর বলছেন যে আমি করে গেলাম, তোমাদের আর কারুকে এতটা কষ্ট ভোগ করতে হবে না। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। এবারে আসবো কমেন্টে। সেখানে সীমা চ্যাটার্জি দিদি কমেন্ট করেছেন, দারুণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পবিত্র মুখার্জি দাদা কমেন্ট করেছেন, নিজের পরিচয় জানতে পারলেই ও দেহত্যাগ করবে, এ কথা বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের মুখে। একদম ঠিক কথা দিন দাদা। সার্ভা চক্রবর্তী উনি লিখছেন, ভীষণ ভীষণ ভালো লাগলো, আরও এরকম ভিডিও চাই অবশ্যই। ভালো লাগলে আজকের ভিডিওটিও যদি আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও যখনই কোনো ভিডিও আপলোড করব, যে বিষয়টি নিয়ে ভিডিও করেছি সেটি হলো স্বামীজি কেন ভগিনী নিবেদিতার যারা কমেন্ট করছেন, যারা করছেন না, যারা দেখছেন না, পরবর্তীকালে দেখছেন, সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন, আমাকে আরও উৎসাহিত করবেন এরকম কমেন্ট করে। আশা করব আগামী দিনেও আপনাদের কাছ থেকে এরকম কমেন্ট পাবো এবং আমিও আরও ভালো ভালো কাজ করতে পারবো। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।